ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগতম। তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটি রেসিপি। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটা এতটা টেস্টি যে এটা না খেলে ঠিক বুঝতে পারবেন না। আমরা নর্মালি বাজার থেকে কেক কিনে খাই, বিভিন্ন রকম বিস্কিট কিনে খাই বাচ্চারা। তা আজকে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটি টেস্টি খাবার হয় সেটা দেখবেন। এখানে সুজি আছে এক বাটি, নারকেল কোড়া আছে, এখানে চেরি আছে, আমন্ড, কাজু ছোট ছোট করে কাটা আছে, আর 3 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট। হ্যাঁ বন্ধুরা, এই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়েই কিন্তু আজকের এই প্যানকেকটা তৈরি করব। আর এতটা টেস্টি হয় আপনারা না খেলে ঠিক বুঝতে পারবেন না। তা এটা হচ্ছে ডিপেন্ড করছে কে মানে কার বাড়িতে কতটা ফ্যামিলি মেম্বার আছে সেটার উপর। তা আমি 3 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে আপনাদের আজকে তৈরি করে দেখাবো। তার জন্য আর বিস্কুটটা তো মিষ্টি আছে, আমার কেকটা একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো। এখানে 100 গ্রাম সুজি, 100 গ্রাম চিনি দিয়েছি। মিষ্টি কিন্তু 50 গ্রাম দিলেই হবে। এটা একসঙ্গে আমি একটু ডাস্ট করে নিলাম, গুঁড়ো করে। দেখুন চিনি আর সুজিটা দেখে বোঝাই যাচ্ছে না। এইবার যে বিস্কিটটা আছে একবারে যাবে না, দুবার করে এটাকে ডাস্ট করে নেব। যাদের কাছে মিক্সি নেই তারা শিলেও তৈরি করে নিতে পারেন। আর কালারটা জাস্ট অসাধারণ, দেখুন কত সুন্দর হয়েছে। একসঙ্গে পেস্ট করে নিয়েছি, খেতেও দারুণ লাগে, এতটা স্পঞ্জি হয় আর টেস্টি, মানে না খেলে এটা ঠিক বুঝতে পারবেন না। এইবার এটাকে আমি মিক্সড করব হাতা দিয়ে। দেখুন মানে চিনি, সুজি আর বিস্কিট, এটা বোঝাই যাচ্ছে না। এইবার এর মধ্যে জাস্ট একটু বিট নুন দিয়ে দিলাম, সামান্য একটু নোনতা টাইপের হলে ভালো লাগে। আর এখানে দুধ জ্বালিয়ে ঘন করে রেখেছি, রেড কাউ দুধ, এমনিতেই ঘন হয়, আর এটা জ্বালিয়ে ঘন করে রেখেছি। একবারে কিন্তু দুধটা দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। ব্যাটারটা কিন্তু কোনোভাবেই পাতলা হলে চলবে না, ব্যাটারটা কিন্তু বন্ধুরা ঘন করতে হবে। তাই এইভাবে ভালো করে মাখিয়ে আমি ফেটাবো, যেহেতু সুজি আছে দুধটা টেনে নেবে আর এটা কিন্তু ঘন হয়ে যাবে। আর চিনি আছে তার জন্য কিন্তু আস্তে আস্তে পাতলা হতে শুরু করবে। এখানে নারকেল কোড়া কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম। নারকেল দিলে খুবই টেস্টি হয়, মানে নারকেলের বিস্কুট বা কেক বলতে পারেন। নারকেলটা দিয়ে দিলাম ভেতরে, খেতে দারুণ লাগে, মানে নারকেল দিলে এতটা টেস্টি হয়। জাস্ট সামান্য একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি, ভ্যানিলাটা না দিলেও চলে কারণ এত সুন্দর কালার এসছে। ভ্যানিলা দেওয়ার প্রয়োজন নেই, তবুও হালকা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম। আর এখানে এক চিমটি খাওয়ার সোডা দিয়ে দিলাম। আপনারা চাইলে ইনোও দিতে পারেন, তবে ইনো দিলে মানে একটা 10 টাকার ইনোর প্যাকেটে 4 ভাগের 1 ভাগ দিতে হবে, মানে এই পরিমাণে। বেশি হলে তখন 1 প্যাকেট, সেটা ডিপেন্ড করছে কতটা হবে। তা এখানে দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে ব্যাটারটা। এইভাবে যতটা নাড়বো ততটাই কিন্তু মানে ফ্লুপি হবে, ফুলবে। আর এই যে ড্রাই ফ্রুটসগুলো, এগুলি কিন্তু আমি পরে গার্নিশিংয়ে দেব। আর এটা 10 মিনিট অন্তত ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে কি হবে, এই যে সুজি, চিনি আর বিস্কিটটা এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। মনে হচ্ছে আখের গুড়, একদম দানা দানা, তার থেকেও বেটার, দেখেই খেতে ইচ্ছা করছে। তো এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, এইখানে জাস্ট 1 ফোঁটা তেল দিয়ে সেটা একটা কাপড় দিয়ে মুছে নেব। এইভাবে তেল দিয়ে কাপড় দিয়ে এটাকে মুছে নেব। গ্যাসের ফ্লেমটা, তাওয়াটা গরম হয়ে গেলে একদম লো করে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। একদম লো করে দেবো। তাওয়াটা দেখুন ধোয়া উঠে গেছে, একদম লো করে দিয়েছি। দিয়ে এইবার এটাকে যে যেমন শেপে দিতে পারেন সেটা দিতে হবে। আমার দেওয়াটা একটু ভুল হয়ে গেছিলো, মানে তাওয়াটা অনেক বড়, যদি
সাইড দিয়ে দিতাম তাহলে ভালো হতো, মানে এতটা যে চারিদিকে ছড়িয়ে যাবে আমি বুঝতে পারিনি, মানে একটার গায়ের সঙ্গে একটা লেগে গেছে। তা তাওয়াটা যত বড়, এখানে ইজিলি 5টা বিস্কিট বা কেক বলতে পারেন বসে যায়, কিন্তু দিয়েছি একদম গায়ে গায়ে লেগে গেছে। মানে প্র্যাকটিক্যালি না করলে সেটা এক্সপিরিয়েন্স হয় না। এটা আমি তৈরি করে আজকে দেখলাম। তো এর উপর দিয়ে নারকেল দিয়ে দেবো, প্রত্যেকটার উপরে নারকেল আর যে কাজু আমন্ড যেগুলি কুচি করে রেখেছি, চেরি, সেগুলি দিয়ে দেবো। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দিয়ে দিলাম। এবার এটা ফুলে উঠবে। এবার আমি এটাকে ঢাকা দেব। ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট, 2 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না। 2 মিনিট পরে আমি দেখব এটা কেমন হলো। তো সবগুলি গার্নিশিং হয়ে গেছে, আর এগুলো এর সঙ্গে একদম এঁটে যাবে। আমি 2 মিনিট পর ফিরে আসছি, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন বিস্কিটটা কত সুন্দর হয়েছে। তাই মানে পেছনটা একটু মানে কালো কালো হয়ে গেছে, আর ওপরে কিন্তু এতটুকু কাঁচা নেই। দেখুন ইজিলি এটা উঠে আসছে। হালকা একটু লেগে গেছে। মোটামুটি 2 মিনিটের বেশি আমার হয়ে গেছিলো। 2 মিনিটের বেশি কিন্তু এটা তৈরি করা যাবে না। আর বাকি যে ব্যাটারটা আছে আমি বাকি তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা অনেক ফুলেছে, মানে প্রচুর ফুলুপি হয়েছে। তো আজকের এই প্যানকেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের বন্ধু হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কমেন্টস করুন, তাহলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। আর এই কেকটা বানিয়ে অবশ্যই নিজেরা খাবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। টাটা, বাই বাই। সবার সঙ্গে আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।